আমরা যেভাবে পড়াশোনা করি বা শিখি সেই পুরো ব্যাপারটা কিন্তু এখন বদলে যাচ্ছে। আর এই বদলের পিছনে আছে গুগলের একটা দারুণ নতুন এআই টুল। তো চলুন আজ এই টুলটা নিয়ে কথা বলা যাক, যেটা আমাদের শেখার ধরনটাকেই পাল্টে দিতে পারে। আচ্ছা, চলুন তো একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। বলুন তো, কোনটা বেশি পাওয়ারফুল, একটা শব্দ নাকি একটা ছবি? আমি যখন অ্যাপল শব্দটা বললাম, কি মনে এলো প্রথমে? অ্যাপল, এই অক্ষরগুলো, নাকি একটা টকটকে লাল রসালো ফলের ছবি? আমি বাজি ধরে বলতে পারি সবার মাথাতেই কিন্তু ছবিটাই আগে এসেছে। আর এর কারণটা কিন্তু একদম সহজ। আমাদের ব্রেন মানে মস্তিষ্ক লেখার চেয়ে একটা ছবিকে প্রায় ৬০,০০০ গুণ, হ্যাঁ ঠিকই শুনছেন, ৬০,০০০ গুণ বেশি তাড়াতাড়ি প্রসেস করতে পারে। ভাবা যায়? আর এখানেই কিন্তু আসল খেলাটা। কিন্তু একবার ভেবে দেখুন, আমাদের পড়াশোনার বেশিরভাগ জিনিসটাই কি দিয়ে তৈরি? শুধুই টেক্সট আর টেক্সট। মানে বইয়ের পাতা থেকে শুরু করে পিডিএফ, নোটস, সব জায়গায় শুধু অক্ষরের দেয়াল। অথচ আমাদের ব্রেন কিন্তু এভাবে শিখতে একদমই পছন্দ করে না। তো এই যে বোরিং টেক্সট একদিকে, আর আমাদের ব্রেইনের শেখার স্বাভাবিক উপায়টা অন্যদিকে, এই দুটোর মধ্যে যে একটা লড়াই চলে, ঠিক সেই সমস্যার সমাধান করতেই কিন্তু চলে এসেছে এই নতুন টেকনোলজি। নোটবুক এলএম নামটা হয়তো অনেকেই আগে শুনেছেন। বিশেষ করে এর অডিও বা পডকাস্ট ফিচারগুলোর জন্য এটা বেশ পরিচিত ছিল। কিন্তু সম্প্রতি যে আপডেটটা এসেছে, মানে নোটবুক এলএম ক্যানভাস, সেটাকে এক কথায় বলা যায় একটা ভিজুয়াল রেভলিউশন বা বিপ্লব। আর এই অসাধারণ আপডেটের নামই হল নোটবুক এলএম ক্যানভাস, যেটা ওই যে লেখার দেয়ালের কথা বলছিলাম, সেটার একটা ফাইনাল সলিউশন। মানে টুলটার কাজ করার ধরনটাই আমূল বদলে গেছে। ভাবুন, আগে নোটবুক এলএম ছিল অনেকটা স্টাডি বাডি বা পড়ার সাথীর মতো, মানে টেক্সট পড়ে সামারি করে দিত। আর এখন এটা হয়ে গেছে একজন আর্ট টিচার, যে কিনা কঠিন সব কনসেপ্ট আমাদের জন্য সহজ করে এঁকে বুঝিয়ে দেয়। চলুন এর সবচেয়ে পপুলার আর বলা যায় গেম চেঞ্জিং ফিচারটা দিয়ে শুরু করি। আর সেটা হলো এক ক্লিকেই মাইন্ড ম্যাপ তৈরি। আর এটা বানানো যে কি ভীষণ সোজা, শুনলে অবাক হতে হয়। জাস্ট ৩টা স্টেপ। প্রথমে সোর্স ফাইলটা আপলোড করতে হবে, ধরুন কোনো পিডিএফ। এরপর নতুন ভিজুয়াল ক্যানভাস আইকনটাতে ক্লিক করতে হবে। আর শেষে এআইকে ছোট্ট একটা কমান্ড বা নির্দেশ দিতে হবে। যেমন শুধু এইটুকু বললেই হবে, এই সোর্স থেকে ফরাসি বিপ্লবের কারণগুলো নিয়ে একটা মাইন্ড ম্যাপ বানিয়ে দাও। ব্যাস, কাজ শেষ। এখন যে ফিচারটার কথা বলবো, সেটা স্টুডেন্টদের জন্য একটা সুপার পাওয়ারের চেয়ে কম কিছু না। দেখুন, এই মাইন্ড ম্যাপগুলো কিন্তু শুধু সাধারণ ছবি নয়, এর প্রত্যেকটা পয়েন্টের সাথে মূল বই বা নোটসের সরাসরি একটা কানেকশন আছে। টেকনিক্যালি এটাকে বলে ডিপ লিঙ্কড ভিজুয়ালাইজেশন। ধরুন, ফরাসি বিপ্লবের মাইন্ড ম্যাপটা দেখতে দেখতে বাস্তিল দুর্গের পতন লেখা একটা নোড বা পয়েন্টে ক্লিক করা হলো। আর ক্লিক করার সাথে সাথেই ম্যাজিকের মতো স্ক্রিনে মূল বইয়ের ঠিক সেই পাতা আর সেই লাইনটা খুলে যাবে যেখানে ওই ঘটনাটার বর্ণনা দেওয়া আছে। একবার ভাবুন তো, রিভিশন দেওয়াটা ঠিক কতটা সোজা হয়ে গেল। তো মাইন্ড ম্যাপ তো গেল একটা দিক, কিন্তু এই টুলের ক্ষমতা কিন্তু এখানেই শেষ নয়। আরও অনেক কিছু আছে, বিশেষ করে যারা কোনো টপিকের গভীরে গিয়ে কাজ করতে চান তাদের জন্য। যেমন ধরুন ডাইনামিক টাইমলাইন ফিচারটা। ইতিহাসের সাল তারিখ মনে রাখাটা যাদের কাছে একটা দুঃস্বপ্ন, তাদের জন্য এটা একদম ওষুধের মতো কাজ করবে। আবার ধরুন কনসেপ্ট বোর্ড, যেটা দিয়ে শার্লক হোমসের মতো করে বিভিন্ন বই বা ডকুমেন্টের মধ্যে কানেকশন খুঁজে বের করা যাবে। আরে এমনকি ডিজিটাল স্টিকি নোটস দিয়ে নিজের ভাবনা চিন্তাও ক্যানভাসে যোগ করা যায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই টুলটা এখন শুধু টেক্সট না, ছবিও বোঝে। মানে একজন মেডিকেল স্টুডেন্ট একটা হার্টের ছবি আপলোড করে বলতে পারে, রক্ত চলাচলের পথটা বুঝিয়ে দাও। এআই সাথে সাথে সেটা মার্ক করে বুঝিয়ে দেবে। একইভাবে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে মুহূর্তের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে নিতে পারে। কিন্তু নোটবুক এলএমের আসল ম্যাজিকটা দেখা যায় যখন এর দেখা আর শোনার ফিচার দুটোকে একসাথে কাজে লাগানো হয়। এই পদ্ধতিটার নাম হলো সিনক্রোনাইজড লার্নিং। মানে খুব সহজ, কানে শোনা আর চোখে দেখা দুটোই চলবে একসাথে, একই তালে। এর পেছনের সায়েন্সটাও খুব ইন্টারেস্টিং। যখন আমাদের ব্রেনের দেখার অংশ আর শোনার অংশ, মানে ভিজুয়াল আর অডিটরি কর্টেক্স একই সাথে
অ্যাক্টিভ থাকে তখন কোনো জিনিস মনে রাখাটা অনেক সহজ হয়ে যায়, ভুলে যাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সত্যি বলতে আমরা আসলে শেখার ভবিষ্যতের একটা ঝলক দেখতে পাচ্ছি, এমন একটা ভবিষ্যৎ যা অনেক বেশি এফেক্টিভ আর ইন্টারঅ্যাক্টিভ। আর এই পুরো ব্যাপারটা যে শুধু একাই করতে হবে তাও নয়, বানানো মাইন্ড ম্যাপ বা টাইমলাইনগুলো এক ক্লিকে পিডিএফ বা ছবি হিসেবে ডাউনলোড করে নেওয়া যায়। এমনকি গুগল ডক্সের মতো বন্ধুদের সাথে একসাথে লাইভ কাজও করা যায়। ভাবুন তো, গ্রুপ স্টাডি করাটা কতটা সহজ হয়ে যাবে। আসলে মূল কথাটা হলো পড়াশোনা মানে এখন আর শুধু বইয়ের কালো অক্ষরের দিকে তাকিয়ে থাকা নয়। পড়াশোনা এখন হতে পারে রঙিন, জীবন্ত আর পুরোপুরি ভিজুয়াল। তাই শেষ প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই, আমরা কি সেই পুরনো পদ্ধতিতে শুধু পড়েই যাব, নাকি শেখার এই নতুন ভিজুয়াল জগতে ঢুকে সব কিছুকে নতুনভাবে দেখতে শুরু করব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই।